আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি হজ প্যাকেজ সিরিজ। আজকে 6। তো এ পর্বে থাকছে অতি গুরুত্বপূর্ণ বিষয় যে মাহজুরাতুল ইহরাম। মাহজুরাতুল ইহরাম বলা হয় হজ বা উমরার নিয়তের পরে বা ইহরামের পরে যা যা নিষিদ্ধ সেগুলাকে মাহজুরাতুল ইহরাম বলা হয়। তো এগুলা মূলত আসলে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ বিষয় রয়েছে। এগুলা 3 পর্যায়ে আমরা এগুলা আলোচনা করব। 3 পর্যায় বলতে প্রথম পর্যায়ে এটা নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ, উভয়ে বিরত থাকবেন। তেমনি কিছু আছে যে শুধু পুরুষের জন্য, কিছু আছে শুধু মহিলাদের জন্য। তো আসেন আমরা নারী পুরুষ উভয়ের জন্য যা ইহরামের পরে, অর্থাৎ ইহরামের অর্থ আমরা আগে জেনেছি যে ইহরামের অর্থ হজ উমরার নিয়ত করার নাম। তো এই অর্থে শুধু কাপড় পরে নিলে যে ইহরাম তা নয়, কিন্তু নিয়ত করলে ইহরাম হয়ে গেল। তো ওই অবস্থায় নারী পুরুষের জন্য যা যা নিষিদ্ধ এরকম হচ্ছে 5টি। যেমন প্রথম আমরা বলবো যে কোনো ধরনের চুল পশম এগুলা ইচ্ছা করে ফেলা যাবে না, অপসারণ করা যাবে না। মাথার চুল থেকে নিয়ে শরীরের কোনো পশম ইচ্ছে করে করা যাবে না। তবে যে অনিচ্ছায় যদি চলে যায় তাহলে এটা সমস্যা নেই। যেমন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়া মাহিল্লাহ, যে তোমরা তোমাদের মাথা কামায়ও না যতক্ষণ পর্যন্ত তো হাদি বা কুরবানির জানোয়ার যথাস্থানে না পৌঁছবে। তাহলে এখান থেকে তাফসীরকারকরা এই অর্থ নিয়েছেন। তেমনিভাবে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে মুহরিমের ব্যাপারে, যে যারা ইহরাম করেছে বা নিয়ত করেছে, যে তখন তারা চুলকাবে কি না, তাহলে হাক্কু জাসাদাহু ফাকালাত নাআম, মানে যদি চুলকাতে গিয়ে মাথার চুল পড়ে যায়, মানে এখানে এটাই মাসালা যে যদি মাথা চুলকাতে গিয়ে যদি মাথার চুল পড়ে যায় তাহলে এতে সমস্যা নাই। এতে সমস্যা নাই। আর তাহলে সাধারণত তাহলে নিষিদ্ধ, এটাই বোঝানো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে নখ কাটা ইচ্ছা করে অতিরিক্ত নখ কাটা, এটা নিষিদ্ধ ইহরাম অবস্থায়। এর বিপরীতে যদি প্রয়োজন হয়, মনে করেন উঠে গেছে, নখ উপড়ে গেছে, ওটা কষ্ট দিচ্ছে, ও অবস্থায় কাটা যাবে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে ইহরামরত অবস্থার ক্ষেত্রে ওয়াইদান কাসারা রুহু, যদি এটা যায় তারাহু, তাহলে সেটাকে ফেলে দিবে, সেটা কেটে নিবে, সমস্যা নেই। তেমনিভাবে তৃতীয় হচ্ছে সুগন্ধি ব্যবহার নারী পুরুষ উভয়ের জন্য। এমনকি ছোঁয়া স্পর্শ করা, সুগন্ধি স্পর্শ করাও নিষেধ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ক্ষেত্রে যে মারা গেছিল যে ইহরামরত অবস্থায়, নিয়তরত অবস্থায়, ওয়ালা তামাসসুহু বিতিব, তাকে মানে সুগন্ধি ব্যবহার করো না, সুগন্ধি তোমরা স্পর্শ করো না তার ক্ষেত্রে। তেমনিভাবে চতুর্থ, তো সুগন্ধি ব্যবহার এটা নিষিদ্ধ, পূর্বে এটা সুন্নত, এটা আমরা আগে জেনেছি। চতুর্থ যেটা হচ্ছে কি শিকার করা, পশু পাখি এগুলা সব শিকার করা, এটা উভয়ের জন্য নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সায়দা ওয়া আনতুম হুরুম, যে তোমরা খবরদার শিকার করো না বা শিকারীকে হত্যা করো না ইহরামরত অবস্থায়। আর পঞ্চম এবং গুরুত্বপূর্ণ যেটা কঠিনতর, সেটা হচ্ছে কি সহবাস করা। তো এটাও নিষিদ্ধ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ইলা আখিরিল আয়া, যে হজ তো হবে নির্ধারিত মাসে, কিন্তু যখন সে নিয়ত করে নিবে, নিজের উপরে হজ ফরজ করে নিবে, নিয়ত করে নিবে, তো ওই মাসগুলাতে বা ওই দিনগুলাতে তারা যেন স্ত্রী সহবাসে, রাফাসের অর্থ একটা অর্থ হয় যে স্ত্রী সহবাস করা, স্ত্রী সহবাসে বা পাপ কাজে লিপ্ত না হয়। তাতে বোঝা গেল যে সহবাস করা নিষিদ্ধ। তার সাথে সাথে বিবাহ বা বিবাহের যেগুলা উপকরণ, এগুলো থেকে বিরত থাকবে। তো এই ছিল 5টা হচ্ছে উভয়ের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য বিরত থাকার। আর কিছু আছে যেগুলো হচ্ছে শুধু পুরুষের জন্য, যেমন পুরুষের জন্য মাথা ঢাকা,
মাথা ঢাকা টুপি দেওয়া হোক বা চাদর দেওয়া হোক, যে কোনো জিনিস দিয়ে একেবারে মাথায় লাগিয়ে ঢাকা এটি নিষিদ্ধ। তেমনিভাবে সেলাইযুক্ত পোশাক পরাও নিষিদ্ধ পুরুষের জন্যে। নারীরা তো যে কোনো পোশাকে পরবে, তবে সৌন্দর্য বহির্ভূত। তাহলে দুইটা হচ্ছে পুরুষের জন্য, মাথা ঢাকা এবং সেলাইযুক্ত পোশাক পরা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহরিমের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো হারাম অবস্থায় বা নিয়তের অবস্থায়, তখন তিনি কি বলেছিলেন যে লা ইয়ালবিসুল কামিস, সে কাপড় পরবে না, অর্থাৎ পোশাক পরবে না। তো এটা কামিজের উদ্দেশ্য যেটা নির্ধারিত সেলাই দিয়ে বানানো হয়, এটা সহিহ বুখারীতে এসেছে এমনটি। তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মাথা ঢাকার ক্ষেত্রে, যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কি লুবসুল আমাইম ওয়াল বুরনুস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতে বা এই যে ক্যাপ পরতে এটা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মাথা ঢাকা এবং কাপড় পরা দুটাই নিষিদ্ধ পুরুষের জন্য। তেমনিভাবে মহিলাদের জন্য বিশেষ দুটি জিনিস নিষিদ্ধ, আর তা হচ্ছে যে নেকাব পরবে না তারা। আটা সাটা যা চেহারার জন্য বানানো হয়, চোখে শুধু ছিদ্র রেখে যেটা আটা সাটা বিশেষভাবে বানানো হয়, এটাকে নেকাব বলা হয়। তো ওটাও মহিলারা হজের সময় পরবে না। আর দ্বিতীয়ত কি হাত মোজাও তারা পরবে না। যেমন হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তানতাকিবুল মুহরিমা ওয়ালা তালবিসুল কুফাযাইন, বুখারী হাদিস, যে মুহরিম ব্যক্তি অর্থাৎ এহরামরত নিয়তরত হজ উমরার এরা ওই মুখের যে আচ্ছাদন যেটা সেটা পরবে না, যেটা চোখের ছিদ্র শুধু দেখা যায়, চোখ শুধু দেখা যায়, আর তারা এই যে হাত মোজা গ্লাভসও পরবে না। এই ছিল মহিলাদের জন্য। যেমন এই ক্ষেত্রে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কুন্না নুগাত্তি ওজুহানা মিনার রিজাল, এটা সহিহ হাদিস, আলবানী সহিহ বলেছেন। যে কি বলছেন তিনি, যে আমরা তো চেহারা খোলা রাখতাম কিন্তু পুরুষরা সামনে আসলে আমরা চেহারা ঢেকে ফেলতাম। এই হাদিস থেকে আরও যেটা আমরা প্রমাণ নিতে পারি যে চেহারা এটা আসলে পর্দার অন্তর্ভুক্ত, মেয়েদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যে আমরা মানুষের সামনে অর্থাৎ পুরুষদের সামনে আমরা চেহারা ঢেকে ফেলতাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল মাহজুরাতুল ইহরাম বা ইহরামের নিষিদ্ধ বিষয়গুলা, যা আমরা তিনভাবে জানলাম। এবার আসেন যে কেউ যদি এই নিষিদ্ধ বিষয়ে পতিত হয়ে যায়, জেনে হোক না জেনে হোক বুঝে হোক, সেটার হুকুম আমরা জানব। প্রথমত আমরা জানব, কেউ যদি জানে যে এটা ইহরামরত অবস্থায় বা নিয়তরত হজ উমরার নিয়ত অবস্থায় এটা নিষিদ্ধ, এটা জানে, সে হুকুম জানে, স্বেচ্ছায় ওজরও নাই তার, এটা নিষিদ্ধে পতিত হতে তার কোনো ওজরও নাই, তাহলে এর অবশ্যই গুনাহ হবে এবং ফিদিয়ে দিতে হবে। ফিদের বিষয় আমি একটু পরেই বলছি। তাহলে এটা একটা গেল যে স্বেচ্ছায় জেনে বুঝে, ওজর ব্যতীতই কেউ যদি এই নিষিদ্ধ বিষয়ে পতিত হয় তাকে ফিদিয়ে দিতে হবে এবং গুনাহ হবে এই জন্যে, কারণ সে স্বেচ্ছায় বিনা ওজরে এটা করলো, আর এটা আল্লাহর হুকুম, সেটা সে অবহেলা করলো। তেমন দ্বিতীয় যারা হতে পারে যে তারা ইচ্ছাকৃত করেছে কিন্তু ওজর আছে তার, ওজরের কারণে, যেমন মনে করেন মাথায় উকুন, মাথায় অসুস্থ, সে এখন মাথা নেড়ে না করলে, ছোট না করলে সমস্যা হচ্ছে, তখন তারা কি করবে, ওই যে ফিদিয়ে দিবে, কিন্তু গুনাহ নেই এতে, স্বেচ্ছায় কিন্তু ওজর আছে সে হিসেবে। আর তৃতীয় পর্যায়ে হতে পারে যে ভুলে নিষিদ্ধে পতিত হয়ে গেছে বা জানে না যে এটা নিষিদ্ধ, এই ইহরামরত অবস্থায় নিষিদ্ধ সেটা জানে না, বা বাধ্য করা হয়েছে তাকে সেইটাতে পতিত হতে, তাইলে সেই অবস্থায় তার জন্য ফিদিয়াও নেই, কোনো কিছুই নেই। এই তো তিনটা পর্যায়ে। এবার আসেন ফিদিয়া। কি ফিদিয়া, কার জন্যে ফিদিয়া? তো ফিদিয়া প্রথম যে জটিল যেটা সেটা বলা হোক, যেটা এহরাম অবস্থায় অর্থাৎ হজ বা উমরার নিয়ত করে, হজের যেহেতু আমরা বলছি, হজের কেউ যদি নিয়ত করে ফেলে আর এমতো অবস্থায় যদি সে স্ত্রী সহবাস করে ফেলে, তার স্মরণ ছিল, জানে বিষয়টা, তাহলে তার, আর এটা যদি সে ওই যে প্রথম হালাল, এই হজের বিষয়টা প্রথম হালাল দ্বিতীয় হালাল, প্রথম
নম্বর হালাল বলা হয় যখন সে এই যে মনে করেন মিনা থেকে আরাফা গেল, আরাফা অবস্থান করে মুজদালিফায় রাত্রি যাপন করলো, এরপরে জামরায় আকাবা বড় জামরায় পাথর মারল 10 তারিখে ঈদের দিন। তো এর পূর্বে যদি স্ত্রী সহবাস হয়ে যায় তাইলে তার কঠিন বিচার হবে। সেটা কি? প্রথমে তার হজ নষ্ট হয়ে গেল, দ্বিতীয়ত এমত অবস্থায় সে যে মুক্তি পেয়ে গেল তা নয়, হজ বাদ দিয়ে চলে যাবে তা না, তাকে হজ কন্টিনিউ করতে হবে, বাকি আমলগুলা তার পুরো করে যেতে হবে। তৃতীয়ত তাকে অবশ্যই এটা কাজা করতে হবে আগামী বছর, যদিও নফল হজ হয়। হ্যাঁ, চতুর্থত তাকে ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়া কি? একটা উট বা একটা গরু তাকে অবশ্যই জরিমানা দিতে হবে জবাই করে, হ্যাঁ, এবং মক্কার হারামে ওটা বিলি করে দিতে হবে। আর পঞ্চম হচ্ছে তাকে তওবা করতে হবে কঠিনভাবে। হ্যাঁ, তবে যদি এই স্ত্রীর সহবাসটা হয় 10 তারিখের পাথর মারার পরে প্রথম হালাল, এটা তওয়াফ সাইর পূর্বে, কিন্তু এই যে পাথর মেরে হালাল প্রথম হালাল হওয়ার পরে যদি হয় তাহলে তার জন্য অবশ্যই করবে, তওবা করবে এবং সে একটা ছাগল জবাই করবে। উট তখন তার জন্য হলো না এবং সে তার হজ নষ্ট হবে না এবং তাকে কাজা করতে হবে না, সে বাকিটা কন্টিনিউ করবে। এই ছিল স্ত্রী সহবাস কেন্দ্রিক। হ্যাঁ, কেউ যদি বিবাহ দেয় এটা নিষিদ্ধ। ও ইহরামরত অবস্থায় বিবাহের পয়গাম দেওয়া, বিবাহ করানো এটাও নিষিদ্ধ, কিন্তু কেউ যদি করে এর জন্য আবার ফিদিয়া নেই। তো এবার আসেন, এবার যদি শিকারের ক্ষেত্রে কেউ যদি পশু শিকার করে, পাখি শিকার করে, তাহলে মিসলা মা কাতালা মুমিনান নাম, তো সে যা হত্যা করবে তার সে অনুযায়ী সে ফিদিয়া দিবে। আর এরপরে থাকলো আর বাকি যেগুলা সেগুলা মনে করেন সেগুলা ফিদিয়াতুল আদা বলা হয় এক কথায়। সেগুলো ফিদিয়াতুল আদা সে দান করবে, যদিও তো বললাম সে স্বেচ্ছায় সেগুলা জেনে বুঝে করে থাকে। হ্যাঁ, স্বেচ্ছায় যদি করে থাকে ফিদিয়াতুল আদা হচ্ছে সে একটা দম দিতে পারে বা একটা ছাগল জবাই করতে পারে। আর যদি চায় সে কি করবে, যে 10 জনকে খাদ্য খাইয়ে দেবে মধ্যপন্থায়, বা 3টি রোজা রাখবে। এই ছিল এই যে জরিমানা ফিদিয়াতুল আদার বা তাহলে ফিদিয়ার ব্যাপারেও আমরা ক্লিয়ার জানলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে ইহরামের বিষয়ে আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বের অপেক্ষায় থাকি। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।